এই আইনের ব্যাখ্যা যেটা যেটা বাংলার মানুষেরও জানার প্রয়োজন, আমারও বহুভাবে। অনেক ধন্যবাদ অনির্বাণ গো ঠাকুরতা। এই ব্যাখ্যাগুলো আমাদেরও প্রতিদিন নিয়ত হয়তো জানতে হয় কেয়াদি, কারণ আমরাও তো রাজ্য সরকার রাজ্য পুলিশের থেকে বারবার চিঠি পাই, প্রেমপত্র এই বয়সে আমরা এখন পাই, এবং আইনি দিকটা জেনে রাখতে হয়। কিন্তু আমি ঝন্টু বারাইক দেবাশিসদার কাছে যাওয়ার আগে অমিত শাহ আজকে খুব নির্দিষ্টভাবে চার্জশিটের প্রসঙ্গটা, যেটা বারবার বলা হয় যে চার্জশিট ফাইল করা যায়নি, চার্জশিট এতদিনে কেন হলো না ইত্যাদি, এই প্রসঙ্গটা তুলেছেন। আমি একবার শুনিয়ে নেব এবং তারপর আমি ঝন্টু বারাইক এবং দেবাশিসদার কাছে যাব। पहले चार्जशीट का समय नहीं, 60 से 90 दिन में चार्जशीट करने का एक कानूनी प्रोविजन था, परंतु री इन्वेस्टिगेशन, मेरी जांच चालू है, ऐसा कर सालों सालों तक चार्जशीट लटकाए जाते थे, केस लटकाए जाते थे और लोग केस से परेशान होते। हमने कह दिया कि 60 से 90 दिन का जो समय था वो तो रहेगा, और 90 दिन के बाद और 90 दिन तक ही फर्दर इन्वेस्टिगेशन कर पाओगे। अगर 90 दिन के बाद फर्दर इन्वेस्टिगेशन करना है तो कोर्ट से ऑर्डर लेना पड़ेगा। चार्जशीट को आप 180 दिन के बाद पेंडिंग नहीं रख सकते हो। ये हमने प्रोविजन कर ट्रायल जल्दी हो इसके लिए शुरुआत कर दी। মানে আমি ঝন্টু বারাইক আপনার কাছে যাচ্ছি এবং তারপরে আমি দেবাশিসদার কাছে যাব, বাকিদের কাছেও আবার যাব। ঝন্টু বারাইক, প্রবলেমটা কোথায় হচ্ছে? মানে ভালো জিনিসকে ভালোভাবে আমরা নিতে পারছি না কেন? আমরা প্রথমেই ধরে নিচ্ছি টাটার ফ্যাক্টরিটা খারাপ হবে, আমরা প্রথমেই ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী যা করছেন খারাপ হবে। এত নৈরাশ্যবাদ কেন? কল্যাণ ব্যানার্জিদের এত নৈরাশ্যবাদ কেন? ময়ূক, প্রথমেই বলি, পশ্চিমবঙ্গে কিন্তু ব্রিটিশদের দেওয়া ক্যালকাটা নামটা আমরা পাল্টে কলকাতা করেছি। অর্থাৎ ঔপনিবেশিক এই ধরনের যত কালো আইনগুলো, আমি সার্চ করছিলাম, এটা নিয়ে তো অনেক দিন ধরে তর্ক বিতর্ক চলছে, সারা পৃথিবীতে কোথাও উপনিবেশকালের কোনো ফৌজদারি আইন তারা এক্সিস্ট রাখেনি স্বাধীনতার পরে, শুধু ভারতে আছে। ভারতে 1897 সালের ল্যান্ড অকুপাইড অ্যাক্ট, কালো আইন ব্রিটিশদের, সেটা দিয়ে বামফ্রন্ট যারা এত বড় বড় কথা বলছেন তারা ল্যান্ড অকুপাই করে। আচ্ছা, এই যে তৃণমূল বা অন্যরা মব লিঞ্চিং, এই যে জাস্ট লকডাউনের চলাকালীন মব লিঞ্চিংয়ে যখন একের পর এক মৃত্যু হচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে, তৃণমূলের সাংসদরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল মব লিঞ্চিং নিয়ে কেন আইন পাশ করা হয়নি। আমি তোমাকে কথা বলি যে পুরো আইনটা যদি সিকোয়েন্সে সাজিয়ে দেখো, এখানে একটা জিনিস তোমরা প্রথমেই বিতর্ক বা এই ধরনের বিরোধী দলের নেতাগুলো শুধুমাত্র প্রতিবাদ করার জন্য বিভ্রান্ত করছে মানুষকে। এই আইনটার ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে শাস্তি চাইতে ন্যায় বিচারের দিকে কনসেন্ট্রেট করা। অর্থাৎ প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক আইনের তো একটা ফিলোসফি থাকে, ফিলোসফিটা এটা। দ্বিতীয় হচ্ছে, তোমরা খেয়াল করো, একাধিকবার সুপ্রিম কোর্ট বারবার বলছে আপনারা ব্রিটিশ উত্তর আইনে যে 377 ধারাটা আছে, যেখানে বলা হচ্ছে অপ্রাকৃতিক যৌন রিলেশনগুলো কার্যত বেআইনি, যাতে সমলিঙ্গের যে বিবাহ বা অন্যান্য সম্পর্কগুলো ভারতীয় ব্রিটিশ আইনে কার্যত বারবার হোঁচট কাটছে সুপ্রিম কোর্টের কাছে, সেটা কিন্তু উইথড্র করা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু কেউ ধরেনি। আমি প্রগতিশীল কথা বলছি, এই যে বামেরা, এই যে তৃণমূলপন্থীরা, অন্যান্য বিরোধী যারা, তারা বারবার প্রগতিশীলের কথা বলেন, সমলিঙ্গের বিয়ের কথা বলেন, কিন্তু সুপ্রিম কোর্ট যে বারবার ভারত সরকারকে রিকোয়েস্ট করছে আপনার প্রভিশনটা 377 ব্রিটিশ পিরিয়ডের, সেটাকে চেঞ্জ করুন। এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা পসিবল হয়েছে একমাত্র এই আইনটাকে নতুন আকারে আনার জন্য। আপনার নামের ফাঁদে নয়, পশ্চিমবঙ্গ বিধানসভায় যেদিন এটার বিরুদ্ধে একটা পাস হলো নিন্দা প্রস্তাব, কেন এটাই বুঝতে পারছি না, সেখানে কিন্তু কোনো পাস হলো কেন? না, কোনো ক্লজ রাখা হয়নি। মমতা ব্যানার্জি যেটা বলেছিল নাগরিকদের আষ্টে পৃষ্ঠে বাধার জন্য আইনটা পাস হয়েছে। আমি তোমাকে পরিষ্কার বলি, আইনটার যে প্রিভিউগুলো আমরা এর আগে পেয়েছি, সেখানে কিন্তু কোথাও কার্যত নাগরিকত্বের ওপরে নাগরিকদের নাক পাশে বাধার কোনো প্রভিশন অ্যাড করা হয়নি, বরং খুব সুন্দরভাবে বলা হয়েছে লুকিয়ে বিয়ে, প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে এই আইনে কিন্তু সাংঘাতিক পরিমাণে খড়গাঘাত করা হয়েছে, সাংঘাতিক, যেটা আগে ছিল না কিন্তু। অর্থাৎ নারী সুরক্ষার প্রশ্নটা 302, খুন 420, প্রতারণা, নতুন আঙ্গিক দেখা হচ্ছে 376, ধর্ষণ। আমি 420-র ক্ষেত্রে দাঁড়িয়ে, যেহেতু ঝন্টু বারাইক আপনি এই প্রসঙ্গটা বললেন, এবং অনির্বাণদেরও অনির্বাণ আবার হয়তো গুজরাটের কোনো চিটফান্ডের অভিযুক্ত নেতা, তাদের কাছে চলে যাবে। আমি মেহুল চোকসির কথা বলবো না, চিন্তা করো না, আমি 400 কোটি টাকা এত চুরি হচ্ছে,
আচ্ছা কেয়াদি বলুন, কেয়াদি ছোট করে বলুন, আমি দেবাশিসদার কাছে না, যাবো। আমি খালি বললাম যে 400 কোটি মানে 400 কোটি তৃণমূলের যেহেতু কাছে এত চলে চুরি হচ্ছে যাওয়াটা বলে। এটা বোধহয় এখন রাজ্যের মানুষও বুঝে গেছে। ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ, এখন খুব 400 রেলেভেন্ট কোটি তৃণমূল ভেরি আচ্ছা না, আমি দেখুন, আমি তো আইনের ছাত্রী নই, আমি খালি সাধারণ একটা কথা বলছি যে এই যে নতুন ন্যায় সংহিতাতে যে নতুন আইন যেটা পাশ হলো, সেটা নিয়ে বিরোধীদের আপত্তি কেন?